আজকে আমরা দেখলাম মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো সেলিং এসে গেল। নিফটির মধ্যে আমরা দেখলাম প্রায় 150 পয়েন্টের কাছাকাছি সেলিংটা ছিল। ক্লোজিং টাইমে আমরা সেটাই দেখলাম 135 পয়েন্ট অর্থাৎ 24,205-এ ক্লোজ দিয়েছে। ব্যাংক নিফটিতে আমরা দেখলাম 332 পয়েন্ট নিচে অর্থাৎ 51,475-এ ব্যাংক নিফটি ক্লোজ দিয়েছে। তো নিফটির মধ্যে হঠাৎ এই যে ডাউনটা আমরা আজকে দেখতে পেলাম, তো সেটা কেন ডাউনটা আসছে? তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে আইটি ইন্ডেক্সের মধ্যে কিন্তু একটা ভালো সেলিং এসছে। সেখানে আমরা দেখছি টিসিএস 2.68%, ইনফোসিস 2%-এর ওপর, উইপ্রোয়ে আমরা 2%-এর ওপর এবং এইচসেলটেকে 3%-এর ওপর কিন্তু সেলিং দেখতে পেলাম। তো এই যে আইটি সেক্টরের ওপর এতটা সেলিং প্রেশার কেন এসেছে? তো আইটি সেক্টরটা আমরা একবার দেখে নিই। আইটি সেক্টরে দেখছি প্রায় 3%-এর ওপর অর্থাৎ 1261 পয়েন্ট নিচে কিন্তু আজকে আইটি ইন্ডেক্স ক্লোজ হয়েছে। তা এতটা সেলিং কেন এলো? এর জন্য আমাদের ইউএস মার্কেটের দিকে ফোকাস করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ইউএস মার্কেটে মেটা প্ল্যাটফর্মে যে কোম্পানি রয়েছে তারা গতকাল তাদের রেজাল্ট এসেছে। রেজাল্ট কিন্তু ঠিকঠাকই আছে, তবু কিন্তু আমরা দেখছি স্টকটার মধ্যে একটা ভালো প্রফিট বুকিং এসছে। এই কোম্পানি এটা মেটা প্ল্যাটফর্ম, যেটা আগে নাম ছিল ফেসবুক হিসেবে, তাহলে ফেসবুকেরই এখন নাম চেঞ্জ হয়ে মেটা প্ল্যাটফর্ম। তো সেই কোম্পানি তারা ডিক্লেয়ার করেছে যে এআই রিলেটেড যাবতীয় কস্ট সেটা আগামী দিনে বৃদ্ধি পাচ্ছে। মেসেজটার জন্যই কিন্তু আমরা মার্কেটের মধ্যে আইটি সেক্টরের উপর একটা ভালো সেলিং দেখতে পেলাম। আমাদের সোশ্যাল মিডিয়ায় যে প্ল্যাটফর্মগুলো আছে ম্যাক্সিমামই কিন্তু যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল প্রত্যেকটাই কিন্তু ইউএস মার্কেটে। আমাদের এআই কোম্পানি কিন্তু ডাইরেক্টলি আমাদের ইন্ডিয়ায় নেই, সেটা যা আছে ইউএস মার্কেটেই রয়েছে। মেটার তরফ থেকে যখনই জানানো হলো যে এআই রিলেটেড যা কিছু কস্ট তারা আগামী দিনে বৃদ্ধি করছে, তখনই কিন্তু সেটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু আইটি সেক্টরের ওপর একটা প্রভাব পড়েছে। তো সেই জন্যই আজকে আমরা আইটি ইন্ডেক্সের ওপর প্রায় 3%-এরও বেশি একটা সেলিং দেখতে পেলাম। আইটি ইন্ডেক্স আজকে প্রায় 1261 পয়েন্ট ডিক্লাইন দেখিয়েছে। সেক্ষেত্রে আমরা যদি দেখি আইটি ইন্ডেক্সের নিফটি 50 যেসব স্টক রয়েছে তার মধ্যে প্রায় যেসব বড় বড় কোম্পানিগুলো আছে যেমন টেক মহিন্দ্রা, সেখানেও আমরা কিন্তু 3.58%, এইচসেলটেকে 3.61%, টিসিএস, ইনফোসিস এবং উইপ্রো প্রত্যেকটাতেই 2%-এর ওপর কিন্তু ডিক্লাইন দেখতে পেয়েছি। তাই এইসব আইটি কোম্পানিগুলোর ওপর কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট এই এআই কস্ট বৃদ্ধি পেলে কিন্তু একটা চাপ সৃষ্টি হবে। সেই জন্যই কিন্তু আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে ওপরও কিন্তু সেই জন্য আমরা এতটা সেলিং আজকে দেখতে পেলাম। বাকি অন্যান্য যদি টপ লুজারের মধ্যে আইটির অন্যান্য কোম্পানিগুলোকেও দেখি, সেখানে পারসিস্টেন্ট সিস্টেম 4.38%, ইনফোসিস 4.11%, এলটিএস 4.10% ডিক্লাইন দেখিয়েছে। তো এই কারণের জন্যই আজকে কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা ভালো সেলিং দেখতে পেলাম। যাই হোক, নিফটি ক্লোজিং টাইমে আমরা দেখলাম 24,200-র ওপরে ক্লোজ দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু ব্যাংক নিফটিকে আমরা দেখলাম যেটা 51,500-র নিচে ক্লোজ দিয়েছে। তো ঠিক আছে, আগামী মানডেতে মার্কেট কীরকম ওপেন হয় সেটা দেখি তবে পাবো। তো মোটামুটি আজকের ভিডিওয়ে মার্কেটে কেন আমরা আজকে আবারও হঠাৎ একটা আমাদের আগামীকাল যে মহারাজ ট্রেডিং আছে তার আগে দেওয়ালির দিন মার্কেটে একটা ভালো সেলিং দেখতে পেলাম, সেটা নিয়ে আলোচনা করলাম। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।